বুঝাইতে চাইতেছি এখনো বুঝো নাই? এতটা বোকা তুমি না কাদের বন্ধু। না দাদা, ভুলি নাই তো। না অবশ্যই ভুলে গেছো তুমি কাদের। আপনি এলাকায় থাকতে এত বড় জুলুম কে করছে? আর তার হাত কত বড় লম্বা? তার হাত যতই লম্বা হোক না কেন, সে তো আইনের ঊর্ধ্বে নয়। তা তো বটেই স্যার, আইনের ঊর্ধ্বে কারো ক্ষমতা হতেই পারে না। খুব ভয় পাইতেছ আমার? না না, ভয় পান কিল্লাই? আরে ভয়ের কি আছে? তো ভয় কি, ভয়ের কিছু? তাহলে তো তুঙ্গ ভিতরে শান্তি চুক্তি হয়ে গেছে, এরপরে তুমি কাঁদতেছো বা আমারই বা কি কারণে কইলা এটা তো বুঝতেছি। ভুইলা গেছিলাম রে বাপ, আসলে বয়স হয়েছে তো, কখন কি করি কিছু মনে থাকে না। তোমার মতো তো অনেকেরই বয়স হয়েছে, আগর স্মরণ শক্তি ঠিক আছে, কিন্তু এই অনুপাতে তোমার স্মরণ শক্তি এত কমে যাবো। যা বলার পরিষ্কার করে বলেন কাকা। তুমিও তো জানো আমি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদবান। লোকমুখে তো শুনেছি। আপনি না কইলেন আপনি আলতাফ ভাইয়ের সাথে কি জানি কাজ আছে, কি জন্য আসছেন? কথা কথা বলছি 3 বছর যাবত যে কথা বলতেছি, এই কথা তোমার মাথায় ঢুকে না? আন্নারে বাগানের মধ্যে ডাকি আনছেন কিল্লাই? আরে তোমাকে তো আর আমি এমনি এমনি ডাইকে আনি নাই, হ্যাঁ নিশ্চয়ই তোমার সাথে আমার কথা আছে, এই জন্য ডাইকে আনছি। তাছাড়া গ্রামে এখন নির্বাচন, এই সময় একজন আরেকজনের পাশে দাঁড়াবে, একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবে। হয়, আয়ানের কথা বলছি। অনে নির্বাচন চলে, একজন আরেকজনের সাথে কথা কইব, আরেকজনের পরামর্শ লইব। তা আয়নে আরে কিল্লে এনে ডাকি আনছেন? আয় তো অনেক দেশের নয়, তো আরেকজনের থেকে আইছি, তাই না? তুমি যেখান থেকে আসো না কেন, হ্যাঁ তোমার সাথে একটা যোগাযোগ আমার রাখতে হবে, কারণ নির্বাচনে তুমি ভোটার না হইলেও অনেক কাজে তোমাকে লাগবে, এই জন্য তোমাকে আমি ডাকছি। তুমি এত অস্থির হয়েছো কেন? দেখেন, আন্নের লগে কোনো কাম নেই। আন্নে যে আরে এনে ডাকি আনছেন, এই কথা যদি চাচায় জানে, তাহলে পরে কি হইব এটা একবার ভাবছেন? আরে চাচা জানবো দেখাই তো তোমাকে এই বাগানে ডাইকে নিয়ে আইছি, হ্যাঁ। আর তাছাড়া সব কথা চাচা জানবো কেন, হ্যাঁ ব্যাপারটা বোঝো নাই? দেখেন, আমরা হচ্ছে ভিন দেওয়ারের মানুষ, এই চাচার বাড়িতে আছি। চাচা জানলে সর্বনাশ হয়ে যাবে। তাছাড়া আমাদের ওই কাইসের বাপে যদি জানে, তাহলে পরে কি হইব? কাইসার বাপ, হ্যাঁ সব কথাই কি তোমার ওই কাইসার বাপকে জানাইতে হবে? কিল্লাই, আই কাইসের বাপরে জানাইতাম না কারে জানাইতাম? এটা কি ধরনের কথা বলে তুমি, হ্যাঁ? জীবনের পয়লা তোমার সাথে একটু কথাবার্তা বলবো, যে তুমি আমাকে একটা চা খাওয়াইছিলে না চাচার ওইখানে, ওই চাটা খাওয়ার পরের থেকে হয়েছে কি তোমার প্রতি যেন একটা থাকে না, একটা কিরকম একটা মানে বাপ ভালোবাসা এরকম একটা জানি বাইরে গেছে। দেখেন, আপনি যে কথাগুলো কইতে গেছেন না, আপনার এই কথাগুলো শুনে না আর কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আমি তো দেখি ভালো মানুষই মনে করেছিলাম, না আপনি যে ভিতরে ভিতরে তো শয়তান, আয় তো হেঁটে বুঝিনো। এখানে দাঁড়ায় আনার লোক কথা কোনার কোনো ইচ্ছা আমার নাই। শয়তান কোন হালে? আমার জীবনের প্রথমে একখান বইয়ের অত্যাচারে বাপ ভালোবাসা করতেছিলাম, সেটাও হইল না, হ্যাঁ। মন চাই কি জানেন, একবারে ইন্দুরের ওষুধ খাইয়া মনে হয় মইরা যাই। আপনার মতলব কিন্তু আমি খুব ভালো করে বুঝি জামিল ভাই। আপনার এই বেহায়াপনা আর শেষরামি কোনোদিনও শেষ হইব না। আমি বেহায়া, আমি শাস্ত্রা? আচ্ছা, আমি কি বেহায়াপনা করছি, কি শাস্ত্রামি করছি? বেহায়া নয় তো কি, গত 3 বছর যাবত আমি তো আপনার দূর দূর করে তাড়াই দিতেছি, বারবার করে বলতেছি আপনি আমার কাছে ঘুরেন না, কিন্তু আপনার তো কোনো শিক্ষা হয় না। আচ্ছা, আমার তো এই একটা কথা কইতে কইতে লজ্জা ধরে গেল। লজ্জা, লজ্জা, লজ্জা সম্মান আমারও আছে, কিন্তু ওই যে মন তো মানে না। মন মানে না দেখাই তো তোমার এরকম অপমান, অবহেলা, তাচ্ছিল্য সহ্য কইরাও আমি বারবার বারবার তোমার কাছে ফিরে আসি। আর শুনো, শরম, শরমের কথা বইল না। শরম থাকলে গরম ভাত কপালে জীবনে জুটবো না। এই জন্যই তো এই 3 বছর ধরে কইতেছে আপনার কোনো শরম নাই, শরম নাই, শরম নাই, কিন্তু আপনার শরম হয় না, কিন্তু এটা কইতে কইতে আমার শরম লেগে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দাও ওইসব। আচ্ছা, এই তোমার কি কাছে খুব সুন্দর লাগতেছে? আমার কোন দিন আপনার কাছে সুন্দর লাগে নাই? আচ্ছা শুনেন, ওই নির্বাচনের কাজে ভাইজানের কি সহায়তা করতেছেন আপনি? গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে যাইতেছি, প্রত্যেকটা ঘরে ঘরে যাইয়া আলতাফ ভাইয়ের জন্য ভোট চাইতেছি। আর আলতাফ ভাইয়ের যে সুনামগুলা, এগুলো অবশ্য আলতাফ ভাইয়ের একটা সমস্যা আছে। কি সমস্যা? না, সমস্যা এখন নাই, আগে ছিল। আগে এই যে বিভিন্ন ধরনের আকাম কুকাম করতো তোমার ভাই, সেটা তো একটা আছে। যেরকম এইরকম আকাম সবাই একটু একটু করে, আপনি তো এর চেয়ে বেশি আকাম করতেছেন। আপনার একটা কথা কই শোনেন,
আপনি যদি আমার সত্যি সত্যি পছন্দ করেন তাহলে আমার ভাই যেন এবার নির্বাচনে না হারে, কথাটা যেন মনে থাকে। আরে এটা কোনো বিষয় হলো? তোমার ভাইরে নির্বাচনে জিতানোর জন্য যা করার আমি করবো, তুমি কোনো টেনশন করো না। তুমি শুধু একটু আমার দিকে নরম সুরে তাকাইও। আমি নরম সুরে তাকাইলে তো কোনো লাভ নাই, নরম সুরে তাকাইলে তো আমি কোনো লাভ দেখতে পাইতেছি না। সবসময় কি লাভ ক্ষতির হিসাব করলে চলে? হ্যাঁ আচ্ছা, তো লাভ ক্ষতিটা কি করবা? আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবো। লাভ 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 লাভ, আরে আরে ভুলে গেছি, আমি তো তোমার লাভটাই দিতেছি, ক্ষতিটা তো তোমার দিতেছি না, তোমার লাভটাই দিতেছি, তোমার সেই লাভটাই ফেরত দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনটাতে আমার লাভ কোনটাতে আমার ক্ষতি এটা পরে দেখুন। এখন এত রাইতে এরকম বান্দরের মতো জায়গায় ঝুলা থাকেন না, যান। একটু সুন্দর করে গো। আরে যান তো এই জায়গা থেকে। আচ্ছা কালকে আবার আসুন। আমি কিন্তু ভাইজান ডাক দিলাম। কি ভাই ডাকছো কেন? কাদের মোল্লার বিষয়টারে কিন্তু হালকাভাবে নিলে হইব না। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতেছি কি করুন যায়। তো লক্ষণ কাকার একটা দায়িত্ব আমি দিছি, লক্ষণ কাকার দায়িত্বটা বুঝে নিছে। লক্ষণ কাকার দায়িত্বের দিকে চাই থাকলে হইব, আমগো কিন্তু সাবধানে থাকতে হবে। আর এই জন্যই তোর আমি ডাকছি, তোর মাথা তো গরম, কখন কি করে ফেলাস, মাথা গরম করলে হইব না। ভাই হ্যাঁ দেখলে তো আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করুম? গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বুঝলো, মাথা ঠান্ডা রাখতে হইব। মনে রাখবি ঠান্ডা মাথার মানুষরা এই পৃথিবীতে বেশি সফল হইছে। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। এই যে আমরা নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা করলাম, এতে করে লস কিন্তু আমার নিজেকে হয়েছে। তাহলে তো বুঝছি লাভ হয়েছে কার? লাভ হয়েছে উকিলের, হ্যাঁ তো আইতেও চার্জ যাইতেও চার্জ। কথা হয়নি, রুগী বাঁচলেও সই মরলেও সই, ডাক্তারের ফিগুলম ঠিকই আছে, জানি ভর্তি হোক হাসপাতালও তাই। তেমনি মনে করছে উকিল সাহেব হ্যাঁ গো চার্জ কলম দেওয়ানি লাগবে। আসলে হয়েছে কি, যে যার পেশায় আছে, তোরা আমার পেশা যদি হেঁটে হতো আমরা তো এটাই করতাম, এখন তো বুঝছস। আচ্ছা ভাই, ব্যবসা বাণিজ্যগুলো কি করা যায় কত? কি করা যায় মানে? এই বলো, বাজারের যে দোকানটি আছে এটির ভাড়া তুলিস তুই, এটি তো আমারই তুলন লাগে, তুললে বন্ধ করে তোর হাতে দেওয়ান লাগে। আচ্ছা ভাই, আমরা যদি আরো কয়েকটা দোকান ঘর উঠাই তাহলে তো আমাকে ইনকামটা ভালো হয়, তাই না? আমার একজন ব্যবসায়ী কইতেছিল দোকান ঘর বাড়াইতে, বাজারের পরিধিও তো বাড়তেছে। তাহলে আর দেরি করে লাভ কি, আপাতত আরো 2টা ঘর তুলে দেই। আর হন, কুমড়া ক্ষেতটা যে আছে এটার পাশে যদি কয়েকটা পেঁপে চারা লাগাই দেয়, কয়েকটা কি 200তে এমনি লাগান যায়। যে জায়গা আছে বাজারও কিছু সাপ্লাই দিলাম, নিজেরাও খাইলাম। তাহলে এক কাম করি ভাই, জমিগুলাতে সব পেঁপের চারা লাগাই দিই, কি কম? দেখ কোন দিক দিয়ে কি করলে আঙ্গুর 2 পয়সা আয় বেশি হইব। মানে আছে না, পড়ালেখা করছো, চাকরি করছ না, ব্যবসাটার দিকে মনোযোগ দে, তাহলে তো আঙ্গুলোকে ভালো হয়। এখন থেকে সিরিয়াসলি শুরু করতেছি, আপনি কোনো চিন্তাই করেন না। চিন্তা না করে কোনো উপায় আছে? তোর যে মাথা গরম, এই ভালো আছো তো এই খারাপ আছো, বুঝছ না তুই? মাথাটা শুধু আমারই গরম, আর আপনারটা হলো ডিপ ফ্রিজ, তাই না? এই যে দেখ তোর মাথা কলম আবার গরম শুরু হয়েছে। হোক, আপনার ডিপ ফ্রিজ থেকে একটা বরফ দিয়ে দেন, তাহলে তো মাথাটা ঠান্ডা হয়ে যাবো। মাথা ঠান্ডা করণে আর একটা ওষুধ বাকি আছে। কি ওষুধ ভাই, কি ওষুধ বাকি আছে? আরে বিয়ার কথা কইতেছি, বিয়া শাদি করলে বউর কথা উঠবস করতে করতে মাথা এমনি ঠান্ডা হয়ে যাবো গা। আচ্ছা তোর যে বিয়ার বয়স শেষ হয়ে যেতেছে গা, তুই বিয়ে করতি না? মানুষ তো আমার কয় আমরা ছোট বেটার বিয়ে দেন নাকি লিগা, শরম করে না আমার? আরে বাদ দাও তো এগুলি, আগে নিজে ব্যবসা বাণিজ্য সবকিছু গোছাইলে পরে এসব নিয়ে চিন্তা করুন। পরে করলে হইতো না, আমি ফিরোজার পুকুর লোকে আজকে কথা কইতেছি, তোর জন্য পাত্রী দেখবে, এইবার তোর বিয়ে করণ লাগবে, সারাসারি নেই। এসব বাদ দাও তো ভাই, আগে নিজের পারে খাওয়া এলো। হ্যাঁ, যে কাম করতেছে ওটা করতে তো। নিজের পায়ে, নিজের পায়ে তোরে এবার এক প্রকার কুড়ালি দেওয়া বিয়া করতে। এই দাঁড়ান, কে আপনি? আরে আপনাকে বলছি, কে আপনি? আমারে চিনবেন না, আমি মেহমান। কি, কোন বাড়িতে আসছেন? উত্তরপাড়ার জমশেদ শেখের মেহমান। উত্তরপাড়ার জামশেদ শেখের? আচ্ছা রিজা ভাই, উত্তরপাড়ার জামশেদ শেখ নামে কাউকে চিনেন নাকি? জামশেদ শেখ, জামশেদ শেখ বলতে এই এলাকায় কেউ নেই, কিন্তু জামিল নামে একজন লোক আছে। ওই জামিল, হ্যাঁ উনি জামশেদ শেখ, উনার বাড়িতে আছে। চলেন, বিশ্বাস নইলে চলেন যাই। কিন্তু আমার খটকা লাগতেছে।
খটকার কিছু নাই ভাই, বিশ্বাস না হয় আমার লগে আপনারা চলেন। না, বিশ্বাস করছি আপনি এত সুন্দর করে কথা বলছেন, এখানে অবিশ্বাস করা কি আছে? আপনারও কথা হই না আমারও মনটা গলে গেছে। আপনারা অনেক সুন্দর করে কথা বলেন। আপনার ডিস্ট্রিক্ট কি নোয়াখালী নেই? ও ভাই আপনি কেন বুঝছেন? আর বাড়ি নোয়াখালী। আপনার ভাষা নোয়াখালী নোয়াখালী মনে হচ্ছে। আজ যতই সুন্দর করে কথা কই না কেন, নোয়াখালীর টান থাকবে, মাতৃভাষার টান, বুঝলেন না? এটা তো খুবই ভালো বিষয়। মাতৃভাষায় কথা বলবেন, আর মাতৃভাষায় কথা বলতে কোনো লজ্জা নেই। কি এটা তো গর্বের বিষয়। রাইট। আরে আন্ডকু কথা শুনি আর বুক কেন বাবা পিঠার মতো হুলি গেছে গা। আসলে পাইতে শুনতে চায় না, আরে খেত মনে করে। আয়ন আপনাকে লগে কথা কইছে যে কি আরাম পাইছি, কি তৃপ্তি পাইছি, মনে হয় আর ঘরের বাইরের লগে কথা কইছি। আপনাকে আর মন দিয়ার কথা কেন শুনছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা চলো চলো, জি জি, আসসালামু আলাইকুম। বলে বলে আর আসাবে না, এমন মানব যেন আর পাবেন না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এই লোকটার শুধরাইলো না, এই একলা একলা বয়ে রয়েছে দিই তো। আশা হবে না, এমন মানব যেন। ও চাচা, কি এখানে একলা একলা বয়ে বয়ে কি করতেছো? চাচা, তুমি আর এই জিনিসটা ছাড়তে পারলা না? না, এই জিনিসটার লেগা তোমার ঘর সংসার সমস্ত কিছু শেষ হইছে, তারপরও হ্যাঁ ছেড়ে দিছি তো, ছেড়ে দিছি, খাই না তো, খাই না। ওই যে মেয়েটা মনে করতে যে খাওয়ার জন্য টাকা দেয় না, ওই টাকার থেকে একটু একটু করে বাসায় 2-3 দিন পর পর একটু খাই। এইটারে তুমি কও ছাইরা দিছি না? হ্যাঁ, বেহুশ হয়ে পড়ে রইছো, ছাইরা দিছি। আর চলো তোমার বাসায় দিয়ে চলো, উঠো। রে কি কবা, মায়েরা যদি বাইরে থাকতো আজকে সেই আমার নিয়ে যেতে বাড়িতে। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, মায়াটা বাইসা থাকলে মানে তোমার মায়া তো বাইসাই আছে। তুমি না কইছো যে শহরে গেছে টাকা পাঠায়, সেটা দিয়ে তুমি সংসার চালাও, নিজে চলো। হ্যাঁ, এই যে মায়াটা এত কষ্ট করে শহরে গিয়া টাকা কামাই করে পাঠাইতেছে, তুমি এই যে এগুলি করে নষ্ট করতেছো, মায়াটার কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ আছে তো, বাইসে আছে তাহলে সত্যি। তাহলে কি? হ্যাঁ, এই যে মনে করো যে ভুলে গেছিলাম, এই যে দারু, সব দোষ হলো দারু। দারু খেলে সব বোঝা যায়, মানুষ কিচ্ছু মনে রাখে না, মনে থাকে না, সব ভুলে যায়। চলো উঠো, উঠো তোমার বাসায় দিয়েই উঠো। বাসায় কপাল রে, উঠো উঠো, তোমার বাড়িতে দিয়েই উঠো। বাড়িতে দেবে? উঠো উঠো। আচ্ছা আচ্ছা, বাড়িতে যাই। আল্লাহ রে, ইস, এই রে খোদা রে, এ দাঁড়া, এটা পা দাও। আর একটু সোজা হয়ে হাঁটো। কে তুমি? আমি মুন্নি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্নি এই নামে তো না, মানে কোন বাড়িতে উঠছো? আমি মিয়াজি বাড়িতে আসছি। মিয়াজি বাড়ি? তো কার ঘরে? আমারে চিনলেন না? আমি চঞ্চলের বোন। ও, চঞ্চলের বোন। তুমি তো গ্রামে আসো না, হঠাৎ কি মনে করে আসলা? ঘুরতে আসছি কাকা। তোমার ভাইও কি ঘুরতে আসছে? না, ভাইয়া কি যেন কাজে আসছে, আমি জানি না। কাজ? কি কাজ হতে পারে বলো তো? কি কাজ সেটা আমি জানি না, কিন্তু আমি অনেকদিন গ্রামে আসি না, তাই ঘুরতে আসছি। ভালো ভালো, ঘুরলে মন পরিষ্কার হয়। তোমার কোনো ধারণা আছে
কোন বিষয়ে কথা বলছেন কাকা? তোমার ভাই নির্বাচনকে কেন্দ্র করে আসেনি তো? তা তো জানি না। আচ্ছা, তোমার ভাই শহরে কি জব করে? ভাইয়া দোদকের গোয়েন্দা বিভাগে জব করে। গোয়েন্দা বিভাগ, ভালো ভালো। কোনো সমস্যা আঙ্কেল? না না, কোনো সমস্যা নাই। তা তোমার ভাবি, তোমার ভাইয়ের ছেলেমেয়েরা ওরা আসে নাই কেউ? না, আর কেউ আসে নাই। ছবি তুলতাছ না? খুব ভালো, ছবি তোলা খুব ভালো। তোল তোল। আচ্ছা যাই কাকা আমি। কোনো গোয়েন্দাগিরি করতেছে না তো? না না, নির্বাচনের আগে একটু সাবধানে থাকতে হবে। কেমন জানি সবকিছু সন্দেহ মনে আছে, মাথাটাই ঠিক নাই। কি রে সেলিম মাহলা, তোরে যে আমি ফোনের পর ফোন দিতাছি তোর তো কোনো খবরই নাই কে? তুই কই কই লুকাই রয়েছস? আমি যে এতদিন ধরে যে আইছি ঢাকার টিকা, তুই আমার একটা খোঁজ খবর নিছস? আমি ক্যাম্পে আছি, কেমনে কি করতাছি, কোন জায়গায় থাকছি, কোন জায়গায় খাইতাছি, তোর তো কোনো খবরই নেই কে? ভুলেই গেছস? শেষ করেন শেষ করেন।